আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। সায়নী, আপনার সেই বিক্রি হব না কথাটা মনে আছে কি? ভুলে গেছেন? তা হতে পারে। আরে না না, আমরা আরো একবার মনে করিয়ে দিচ্ছি, শুনুন, আশা করি মনে পড়ে যাবে। কোনোদিন বিক্রি হবেন না। অনেকে বিক্রি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। বুঝতে পারেন তো কার কথা বলছি? তাদেরকে দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে যে বাবা, কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি, কাদের সময় আমরা রাজনীতি করছি, কারা আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের প্রশ্নটা খুব সরল। প্রশ্নটা কোনো দলের বিরুদ্ধে নয়, প্রশ্নটা কোনো ব্যক্তিগত আক্রমণ হিসেবেও নেবেন না। প্রশ্নটা একজন রাজনৈতিক কর্মী ও সাংসদের নিজের বলা কথার সঙ্গে তার বর্তমান রাজনৈতিক অবস্থানের তুলনা নিয়ে। সায়নী ঘোষ, এই নামটা বাংলার রাজনৈতিক পরিসরে একেবারেই নতুন নয়। একটা সময় তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে ছিলেন, তারপর লোকসভায় যাদবপুরের সাংসদ হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক শিবিরের অন্যতম পরিচিত মুখ হিসেবে সামনে এসেছেন, আর সেই সময় তার বক্তব্যের একটি অংশ বারবার সামনে এসেছে, বিক্রি হব না, অনেকে বিক্রি হয়ে যায়, গদ্দাররা বিক্রি হয়। এই ধরনের বক্তব্যের ভিডিও এবং উদ্ধৃতি এখন আবার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আজকে প্রশ্ন হচ্ছে, সায়নী ঘোষ এই কথাগুলো কি আজও আপনার কাছে প্রাসঙ্গিক? কারণ রাজনীতি বদলেছে, বদলেছে ক্ষমতার সমীকরণ, বদলেছে দল, আর আপনি নিজেও রাজনৈতিক অবস্থান বদলেছেন। 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলের ভাঙন এবং রাজনৈতিক পুনর্বিন্যাসের মধ্যে সায়নী ঘোষ সহ 20 জন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছেন বলে একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এরপর সেই এনসিপিআই এর সাংসদরাই এনডিএর সংসদীয় বৈঠকে যোগ দিয়েছেন। 28 জুলাইয়ে এনডিএর মঙ্গল মিলন বৈঠকে সায়নী ঘোষ উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে সায়নী ঘোষ ইতিবাচক মন্তব্যও করেছেন। হ্যাঁ, সেটাও একবার মনে করিয়ে দিচ্ছি আপনাদের। पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहां पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकोनॉमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकोनॉमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। তাহলে প্রশ্নটা উঠবেই, কারণ রাজনীতিতে দল পরিবর্তন নতুন ঘটনা নয়। নেতা দল বদলান, নেত্রী দল বদলান, সাংসদ দল বদলান, রাজনৈতিক সমীকরণ বদলায়। কিন্তু যখন কোনো নেতা নিজের রাজনৈতিক জীবনে অন্যদের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করেন, পরবর্তীকালে নিজের ক্ষেত্রেও সেই একই প্রশ্ন উঠে আসে, তখন জনতার প্রশ্ন করার অধিকার থাকেই। সায়নী ঘোষ, আপনাকে সেই প্রশ্নই করা হচ্ছে। আপনি তো একটা সময় বলেছিলেন বিক্রি হব না। আজ মানুষ জানতে চাইছে, তাহলে দল বদলানোটা কি? আপনি যদি বলেন এটা নীতিগত সিদ্ধান্ত, তাহলে সেই নীতিটা কি? আপনি যদি বলেন রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, তাহলে সেই পরিবর্তনের কারণ কি? আপনি যদি বলেন মানুষের স্বার্থেই সিদ্ধান্ত, তাহলে সেই মানুষগুলোকে কিভাবে বোঝাবেন?
আর যদি বলেন তৃণমূলের সঙ্গে আপনার রাজনৈতিক মত পার্থক্য হয়েছে, তাহলে সেই মত পার্থক্য কবে তৈরি হলো, কেন তৈরি হলো, কি কারণে তৈরি হলো, জানতে চায় মানুষ। আর সবচেয়ে বেশি জানতে চায় তৃণমূলের কর্মীরা, কারণ তারা প্রশ্ন করবেন যাদের সামনে দাঁড়িয়ে এতদিন বলা হয়েছিল দল ছাড়ব না, আপোষ করব না, বিক্রি হব না। আজ তাদের একজন যদি দল পরিবর্তন করেন, তাহলে সেই পুরনো বক্তব্যের মূল্য কোথায়? রাজনীতিতে বক্তব্যের মূল্য আছে, কারণ একজন নেতা যখন জনসভায় কথা বলেন, কর্মীদের সামনে কথা বলেন, মানুষের সামনে কথা বলেন, তখন সেই কথায় তার রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে যায়। সায়নী ঘোষের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তার পুরনো বক্তব্য আজ তার বিরুদ্ধেই প্রশ্ন হয়ে ফিরে এসেছে। এটা কোনো সংবাদ মাধ্যমের তৈরি প্রশ্ন নয়, এটা রাজনৈতিক স্মৃতির প্রশ্ন। আপনি যা বলেছিলেন মানুষ সেটাই মনে রেখেছে। আজ মানুষ শুধু জানতে চাইছে তখন ঠিকই বলেছিলেন নাকি এখন ঠিক বলছেন। দুটো একসঙ্গে কিভাবে ঠিক হতে পারে? যদি তখন অন্য দল বা অন্য রাজনৈতিক শিবিরে যাওয়াটাকে বিক্রি হয়ে যাওয়া বলা হয়ে থাকে, তাহলে আজ নিজের দল পরিবর্তনকে কি নামে ব্যাখ্যা করবেন সায়নী? আর যদি আজ আপনি বলেন দলবদল মানেই বিক্রি হওয়া নয়, তাহলে কি আপনার পুরনো বক্তব্য প্রত্যাহার করছেন আজকে? সেটাও স্পষ্ট করে বলা দরকার। থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Trimoti, where nature still writes love letters. ভবিষ্যতে সঠিক দিশা খুঁজছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এক্ষুনি যোগাযোগ করুন brsnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। এই মাত্র কিছুদিন আগেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সায়নী, ধিক্কার জানিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে। কি বলেছিলেন সায়নী দেবী, শুনুন। अपेरेंटली एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और शायोनी घोष के नाम पे जॉइंट लिए। मुझे पता नहीं ये शायोनी घोष कौन है, लेकिन आपके माध्यम से मैं ये बताना चाहती हूँ, ये मैंने ट्वीट भी किया है कि मेरे इलेक्शन एफिडेविट में मेरा जो एसेट है वो डिक्लेयर किया हुआ है। जिनको देखना है वो जाके देख ले। और आप लोग पत्रकार हैं, आप लोगों में इंटरेस्ट ज्यादा है, इंक्वायरी ज्यादा है। जिसको भी जानना है कि वो अभिषेक बैनर्जी या वो शायोनी घोष जिनका एक जॉइंट प्रॉपर्टी है, ये कौन लोग हैं, आप जाके खुद निकाल लीजिए। না না, ঘটার তো সেরকম কিছু না। একটি সোশ্যাল মিডিয়াতে একটি ক্লিপ আমাকে কয়েকজন পাঠালেন যে এরকম বিজেপির একজন নগরপালিকা চেয়ারম্যান সেকেন্দ্রাবাদের, তিনি 1 কোটি টাকা অফার করেছেন যে আমার মাথা যে কেটে আনবে তাকে নাকি 1 কোটি টাকা উনি উপহার দেবেন। আমার এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আমি আমার টুইটে হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অনারেবল স্পিকার স্যার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সিপি কলকাতা, বুলন্দশহর পুলিশ, ইউপি পুলিশ, সিএম অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী, সবাইকে ট্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে এই যে নারী বন্দন যে বিষয়টা বিজেপি বলে থাকে, এইটা কি সেটার উদাহরণ কিনা।
এবং আজকে একজন বিজেপি কার্যকর্তা এত ব্লেটেন্টলি, এত ওপেনলি, এরকম ভাবে প্রকাশ্যে যদি একজন মহিলাকে, একজন মহিলা সাংসদকে, একজন মহিলা রাজনীতিবিদকে এরকম থ্রেট দিতে পারেন, তাহলে ভারতবর্ষে মহিলারা কি ভরসায় থাকবে, কোন সরকারের ভরসায় থাকবে, সেটাও দেখার বিষয়। আগামী দিনে পুলিশ কি করছে সেটা পুলিশের বিষয়। নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে যারা এই ধরনের কথা বলে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করব। রাজনীতি বিশ্বাসের অঙ্ক বটে। একজন কর্মী বছরের পর বছর দল করেন, অর্থাৎ সংগঠন করেন, মিছিল করেন, সভা করেন, পোস্টার লাগান, আন্দোলন করলে পুলিশের লাঠির বাড়ি মারেন, তার বিরুদ্ধে মামলাও হয়, বিরোধীদের সঙ্গে বা শাসক দলের সঙ্গে তিনি লড়াই করেন, নেতৃত্বের কথা বিশ্বাস করেন। তারপর একদিন দেখেন তার যে নেতাকে তিনি আদর্শ বলে মনে করতেন সেই নেতাই অন্য রাজনৈতিক শিবিরে চলে গিয়েছেন। তখন সেই কর্মীর প্রশ্নটা কি, আমি এতদিন তবে কি বিশ্বাস করলাম, কাকে বিশ্বাস করলাম, কার কথা বিশ্বাস করলাম? এটাই আজ তৃণমূল কর্মীদের সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে। তারা প্রশ্ন করতে পারেন, যারা গতকাল পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আজ তারা অন্যদিকে কেন? আরো বড় প্রশ্ন, যারা অন্যদের গদ্দার বলতেন তারা আজ নিজেদের রাজনৈতিক অবস্থান কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার। দল পরিবর্তন করা একজন রাজনৈতিক ব্যক্তির সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হতে পারে, কিন্তু দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে অতীতের বক্তব্য মানুষের বিচারের সামনে আসে। কারণ রাজনীতিতে কেউই নিজের অতীত মুছে ফেলতে পারেন না। পুরনো বক্তৃতা থেকে যায়, পুরনো সাক্ষাৎকার থেকে যায়, পুরনো বক্তব্য থেকে যায়, আর সেই বক্তব্যই একদিন নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রশ্ন তৈরি করে। সায়নী ঘোষের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। আজ তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগও তার রয়েছে। তিনি চাইলে বলতে পারেন, হ্যাঁ আমি আগে অন্য কথা বলেছিলাম, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, তাই আমার অবস্থানও বদলেছে। তিনি চাইলে বলতে পারেন, আমার তৃণমূলের সঙ্গে মত পার্থক্য তৈরি হয়েছে, তাই আমি অন্য রাজনৈতিক পথে গিয়েছি। তিনি চাইলে এটাও বলতে পারেন, আমি কোনো সুবিধার জন্য দল ছাড়িনি। এগুলো তার বক্তব্য হতেই পারে, কিন্তু তখন আর একটা প্রশ্ন উঠবে, অনিবার্যভাবেই উঠবে। যদি আপনি কোনো সুবিধার জন্য দল না ছেড়ে থাকেন, তাহলে আপনার রাজনৈতিক সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণটা কি? মানুষ সেই উত্তরটাই শুনতে চাইছে, কারণ দল বদল কোনো ছোট ঘটনা নয়, বিশেষ করে একজন সাংসদের ক্ষেত্রে নয়। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, সায়নী ঘোষ শুধু দল বদলাননি, এনসিপিআইতে যাওয়ার পর এনডিএর সংসদীয় বৈঠকেও অংশ নিয়েছেন। অর্থাৎ রাজনৈতিক অবস্থানের পরিবর্তন এখন আর শুধু দলীয় কার্যালয়ের ভিতরে বিষয় নয়, এটা জাতীয় রাজনীতিরও অংশ হয়ে গিয়েছে। তাই প্রশ্নটা আরো বড়, সায়নী ঘোষ কি এখন সেই রাজনীতিক যিনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে দাঁড়িয়ে অন্যদের বিরুদ্ধে গদ্দার শব্দ ব্যবহার করতেন, নাকি আজ তিনি সম্পূর্ণ নতুন রাজনৈতিক অবস্থানের প্রতিনিধি? যদি দ্বিতীয়টা হয় তাহলে প্রথম অবস্থানের ব্যাখ্যা কি? আর যদি প্রথম বক্তব্য এখনো সত্যি বলে মনে করে থাকেন, তাহলে বর্তমান অবস্থানের ব্যাখ্যা কি? দুটো প্রশ্নের
মধ্যে একটি উত্তর দিতেই হবে, কারণ মানুষ ভুলে যায় না, তৃণমূলের কর্মীরাও ভুলে যান না। রাজনীতির মঞ্চে বলা কথা 5 বছর পর আবারও ফিরে আসবে, 10 বছর পর আবারও ফিরে আসবে। কখনো কখনো সেই কথাই বক্তার সামনে আয়না হয়ে দাঁড়ায়। আজ সায়নী ঘোষের সামনে সেই আয়নাটাই দাঁড়িয়েছে, আর সেই আয়নার ছবিটা আরও জানানোর প্রয়োজন রয়েছে বটে, জানাবো। তবে শিরোনাম আপডেটে তার আগে এখন নিয়ে নেব আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Trimoti, where nature still writes love letters. ভবিষ্যতে সঠিক দিশা খুঁজছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এক্ষুনি যোগাযোগ করুন brssnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন শিরোনাম আপডেট। ভোটের ফল ঘোষণার পর ঠিক কি বলেছিলেন সায়নী? চুরি করে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী থাকা যায়, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হারেনি, তৃণমূল কংগ্রেস। ভুল বললাম? শুনুন। Congress is not going to budge an inch এবং এই ইলেকশন তো তৃণমূল কংগ্রেস হারেনি, তৃণমূল কংগ্রেসকে ভোট চুরি করে হারানো। কাজে এটা মানুষের ম্যান্ডেট নয়, তৃণমূল কংগ্রেস মাঠে আছে, আগামী দিন আরো বৃহত্তর লড়াই হবে। এই সময় ঘুরে দাঁড়ানোটা কতটা কঠিন মনে হচ্ছে সায়নী? কঠিন কেন হবে? মানুষের ম্যান্ডেট মমতা ব্যানার্জির সাথে আছে। ভোট চুরি করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে। কাজে চুরি করে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী থাকা যায়, কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী থাকা যায়, আজীবন সেটা করা যায়। জবাব বাংলার মানুষ দেবে। এবং আমি মিডিয়াকে বলবো, যারা 1 মাস আগে অব্দি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা হচ্ছে ভাতা, আর এখনকার বিজেপি গভর্নমেন্ট অন্নপূর্ণা ভান্ডার দিলে সেটা মাস্টার স্ট্রোক, আপনারাও নিজের একটু ইন্ট্রোস্পেকশন করুন এবং কিরকম ভাবে বিজেপির হয়ে কাজ করেছেন গোটা ইলেকশনে, সেটা নিজেদেরও ইন্ট্রোস্পেকশন করার বিষয় আছে। মমতা ব্যানার্জি হারেনি, তৃণমূল কংগ্রেস হারেনি। We are going to be in the fight and we are going to come back bigger and better under the guidance and leadership of Mamata Banerjee and Abhishek Banerjee. আর সেই আয়নায় প্রশ্নটা খুব স্পষ্ট। আপনি তো বলেছিলেন কোনোদিন বিক্রি হবেন না, তাহলে আজ আপনি কোথায়? এই প্রশ্নের উত্তর আমি দল বদলেছি বললেই শেষ হয়ে যাবে না, কারণ দল বদলকে ঘিরে প্রশ্ন নয় শুধু। এই প্রশ্নটা হলো রাজনৈতিক ধারাবাহিকতার। আপনার বক্তব্যের সঙ্গে আপনার কাজের মিল কোথায়, এটাই মূল প্রশ্ন। আর এখানে তৃণমূলের কর্মীদের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা হয়তো বলবেন আমরা যাদের গদ্দার বলেছি তারা গদ্দার, কিন্তু আজ যারা আমাদের ছেড়ে গেলেন তারা কি? এই দ্বিচারিতার অভিযোগ উঠতেই পারে, আর সেই অভিযোগের জবাব দলকেও দিতে হবে। কারণ সায়নী ঘোষ তো শুধু একা নন, একজন নেতা বা নেত্রীর দলত্যাগ অনেক সময় দলের ভেতরের অসন্তোষ, নেতৃত্বের ব্যর্থতা, কর্মীদের হতাশা এবং রাজনৈতিক বাস্তবতার ক্ষেত্রেও সামনে নিয়ে আসে। যদি তার সিদ্ধান্ত ভুল হয়, তাহলে সেই ভুল হওয়ার মতো পরিস্থিতি কেন তৈরি হলো? আর যদি তিনি নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট হন, তাহলে তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা কি? এই প্রশ্নগুলো এড়িয়ে গেলে চলবে না। তবে সায়নী ঘোষের কাছেও প্রশ্ন থাকবে। আপনি কি আপনার পুরনো বক্তব্যের জন্য আজও দায় স্বীকার করেন? আপনি কি মনে করেন
বিক্রি শব্দটি রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষেত্রে ব্যবহার করা উচিত ছিল? আপনি কি আজ সেই ভাষা প্রত্যাহার করবেন? আপনি কি বলবেন যে রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনার মত বদলেছে? আপনি কি তৃণমূলের কর্মীদের কাছে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করবেন? এবং সবচেয়ে বড় কথা, আপনি কি বলবেন আপনার এই দলবদলের মধ্যে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধার হিসাব ছিল না? নাকি প্রশ্ন উঠবে, এতদিন যাদের আমরা বিশ্বাস করলাম তাদের ওপর আর কতটা বিশ্বাস রাখা যায়? রাজনীতিতে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ক্ষমতা নয়, পদ নয়, বিশ্বাস। আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি ফেরত পাওয়া কিন্তু বড়ই কঠিন। সায়নী ঘোষের সামনে আজ সেই রাজনৈতিক পরীক্ষাই বটে। তিনি নতুন রাজনৈতিক দলে গিয়েছেন, নতুন রাজনৈতিক সমীকরণের অংশীদার হয়েছেন। এনডিএর বৈঠকে গিয়েছেন, সেখানে নিজের অভিজ্ঞতা ইতিবাচক বলে শেয়ার করেছেন। এখন তার কাছে মানুষের প্রত্যাশা একটাই, আপনার সিদ্ধান্তের কারণ স্পষ্ট করে বলুন। আর তৃণমূলের কাছেও মানুষের প্রত্যাশা, কেন একের পর এক নেতা কর্মীর রাজনৈতিক অবস্থান বদলাচ্ছেন তার উত্তর দিন। কারণ শুধুমাত্র গদ্দার বললে রাজনীতি শেষ হয়ে যায় না, প্রশ্ন থেকে যায়, কারণ থাকে, অসন্তোষ থাকে, আর সবচেয়ে বড় কথা, মানুষের বিচার থাকে। সায়নী ঘোষ একটা সময় বলেছিলেন বিক্রি হব না, আজ সেই কথাটাই আবারও তার সামনে। আমরা বলছি না যে তিনি বিক্রি হয়ে গিয়েছেন, কারণ এমন একটা অভিযোগের প্রমাণ আমাদের হাতে নেই। আমরা শুধু বলছি আপনি নিজেই যে রাজনৈতিক মানদণ্ড একসময় অন্যদের জন্য তৈরি করেছিলেন, আজ সেই মানদণ্ডে নিজেকেও একবার মেপে দেখুন সায়নী দেবী। যদি আপনার উত্তর থাকে বলুন, যদি আপনার ব্যাখ্যা থাকে দিন, যদি আপনার রাজনৈতিক অবস্থান বদলানোর কোনো কারণ থাকে তাহলে মানুষকে জানান, ভোটারদের জানান, কিন্তু এড়িয়ে যাবেন না প্রশ্নটা, কারণ মানুষ প্রশ্ন করবেই, তৃণমূলের কর্মীরাও করবেন এই প্রশ্ন। আর সেই প্রশ্নের কেন্দ্রে থাকবে একটি পুরনো বাক্য, কোনোদিন বিক্রি হবেন না। আজকের রাজনৈতিক বাস্তবতায় সেই বাক্যের অর্থ কি সায়নী ঘোষই সবচেয়ে ভালো বলতে পারবেন। এবং শেষ প্রশ্নটা তার কাছেই, সায়নী দিদি, আপনি কি এখনো মনে করেন গদ্দার রায় শুধুমাত্র বিক্রি হয়? যদি মনে করেন তাহলে আজ আপনার রাজনৈতিক অবস্থানকে আপনি কোন শব্দে ব্যাখ্যা করবেন? আর যদি মনে করেন সেই পুরনো কথা ভুল ছিল তাহলে প্রকাশ্যে বলুন, কারণ রাজনীতিতে মত বদলানো কোনো অপরাধ নয়, কিন্তু নিজের পুরনো কথার মুখোমুখি দাঁড়ানোর সাহসটাই একজন রাজনীতিকের আসল পরীক্ষা। আর আজ সেই পরীক্ষার মুখোমুখি সায়নী ঘোষ। উত্তর দেবেন সায়নী নাকি উত্তর খুঁজবে এই বাংলা? কমেন্ট বক্সে মতামত জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।